ভালোবাসা, আমার আনন্দ সব যাদের ঘিরে। আমি আজকে বেশি বলবো না, শুধু বলি এই যারা আজকে এই অনুষ্ঠানে বিদায় নেওয়ার জন্য এসছে শুধু তাদের জন্যই বলবো, অন্যদের ছোটরা অনেক ছিল তাদের জন্য বলবো না, অনেক সময় পার হয়ে গেছে। এই যে বিদায় অনুষ্ঠান, 10 বছরের অক্লান্ত পরিশ্রমের পর তোমরা একটা জায়গায় পৌঁছে গেছো এবং এই স্কুলটা একটা বিশেষ স্কুল যেখানে পরম যত্নে শিক্ষকবৃন্দ তোমাদের তিল তিল করে বড় করেছে, যেটা অন্য স্কুলে হয় না। এই পার্থক্যটা তোমাদের বুঝতে হবে। এই পার্থক্য থেকে মনের ভেতরে জেদটা জাগাতে হবে, স্বপ্নকে বুনতে হবে। আমাদের বাড়িতে আমরা এখানে যারা অধিকাংশ উপস্থিত আছি তাদের সবার বাড়িতে বড় ভাই ছোট ভাই বাবা মা লেখাপড়া করে এসছে, আমরা আলাদাভাবে কিছু করি না। কিন্তু তোমরা ভিন্ন পরিবেশে এই জায়গাতে এমন একটা সুন্দর স্কুল পেয়েছো, যে স্কুলে টিচাররা তাদের স্বপ্ন বুনে তোমাদের ভেতরে সেই স্বপ্নটাকে ফুল হয়ে ফুটতে দিতে হবে। এটাই আজকের অঙ্গীকার হওয়া উচিত তোমাদের। কারণ 10টা বছর কিন্তু কম নয়, 10টা বছর অন্যান্যরাও পড়ছে, তোমরাও পড়েছো, কিন্তু তবুও পার্থক্য। তোমরা মাথা নত করে থাকছো কেন? তোমরা একটা জায়গা থেকে আসছো যেখানে বাবা মা পড়ালেখা বিষয়টা অত গুরুত্ব সহকারে বুঝতে পারেনি, কিন্তু শিক্ষকরা পেরেছেন, তোমাদের নিয়ে এসেছে এবং প্রতিটা পদে পদে যত্নে তিলে তিলে বড় করেছে। এবং একটা জিনিস দেখো, তোমাদের স্কুলের নামটা কিন্তু আলোর পাঠশালা। স্কুলের নাম অনেক হয়ে যায়, যে প্রতিষ্ঠাতা তার নামে হয়, তার বাবা মায়ের নামে হয়, দাদা দাদির নামে হয়, অনেকের নামে হয়, কিন্তু এইখানে একটা বিশেষ কারণ লুকিয়ে আছে, আলোর পাঠশালা। এই প্রত্যন্ত অঞ্চলে আলোর কণা ছড়িয়ে দেওয়ার জন্যই আলোর পাঠশালা। অন্য নামও তো হতে পারতো, একটা স্কুল হয়ে যেতে পারতো, কিন্তু একটা বিদ্যালয় তা হয়নি, হয়েছে আলোর পাঠশালা। তার মানে তোমরা এক একটা আলোর কণা, যে কণা ছড়িয়ে পড়বে চারিদিকে, তারপরে না সেই আলো বিকশিত হবে, ফুল হয়ে ফুটবে। ফুল ফোটানোর জন্য কিন্তু আলোর প্রয়োজন, তাপের প্রয়োজন। তোমাদেরকে সেই জায়গাটা জানতে হবে, হৃদয়ের শক্তি এবং জেদ এবং ইচ্ছা, এটাকে তীব্রতর করতে হবে। আমি এটা করব, এই প্রত্যয় যতক্ষণ পর্যন্ত তোমার ভেতরে জাগ্রত হবে না, ততক্ষণ পর্যন্ত 10 বছরের শিক্ষা হবে না। তোমাদেরকে বিরূপ প্রতিকূলতার মধ্যে থেকে দাঁড়াতে হবে। এই জন্য পড়ালেখাটা যেমন করতে হবে, তেমন তোমাকে পাস কোনো রেজাল্ট তেমন ভাবে নয়, এটা মনে রাখতে হবে। প্রতিযোগিতার যুগে পাস কোনো রেজাল্ট নয়, তোমাকে ভালো থেকে ভালো, তার থেকে ভালো, মানে বেস্টের দিকে যাওয়ার প্রত্যয় রাখতে হবে। তাতে তুমি বেটার অর্জন করতে পারো, কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে আমি বেস্ট করব। তার জন্য কি করার প্রয়োজন? প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া কোনো দিন কোনো কিছু অর্জন করা যায় না। তার মানে তোমরা প্রস্তুতিটা সঠিকভাবে নিয়েছো কিনা, এটা মূল্যায়ন কিভাবে করবা। যে কোনো কাজে যদি আগে থেকে জানা থাকে যে এই কাজটা আমাদের জন্য আছে, তাহলে তোমাকে সেই জায়গায় প্রস্তুতি নিতে হবে। এই যে তোমরা আজকে সবার অনুভূতি ব্যক্ত করতে এসছো, অনেক সুন্দর শব্দ, অনেক সুন্দর বক্তৃতা দিয়ে বলতে পারছো, চাইছো, কিন্তু অনেক কথা বলতে পারো, চমৎকার বলেছো, তোমাদের আবেগ অনুভূতি থেকে তোমরা বলেছো, কিন্তু যদি প্রস্তুতি নিতে তোমরা যেটা বলতে চেয়েছো সেই অসম্পূর্ণতাটা দূর হয়ে যায়। এই অসম্পূর্ণতাটাকে দূর করার জন্য প্রস্তুতি মাস্ট এবং মাস্ট তোমাদের নিতেই হবে। আর এটার জন্য কি করতে হবে? তোমাকে জাগতে হবে, তোমাকে বলতে হবে আমি এটা করব, আমি এটা পারবো, আমার এটা চাই। এই 3-4 জিনিস তোমাকে করতে হবে। আমি আগে অনেক বললে হয়তো চলে যাবেন, বলতেই থাকবো। আমি শুধু তোমাকে আরেকটা জিনিস বলছি, এসএসসি পরীক্ষা হচ্ছে মোটা দাগে 2টা জিনিসকে তোমাদের মনে রাখতে হবে। সেটা হলো প্রথম পর্যায়ে
OMR ফর্মটা ভালো করে পূরণ করতে হবে, সঠিকভাবে, ভালো করে না সঠিকভাবে পূরণ করতে হবে, কোনো প্রকার ভুল যেন না হয়। নিশ্চয় টিচাররা সেটা তোমাদের ট্রেনিং দিয়ে দিয়েছে, তোমরা সেই অনুযায়ী করবা। যদি কোনো জায়গাতে গলতি থাকে এখনো সময় আছে, সে OMR ফর্মটা পূরণ করে প্র্যাকটিস করবা। এক। দ্বিতীয় হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পর ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে, দ্রুততার সাথে পড়তে হবে। অনেক সময় নিয়ে পড়ার সময় তুমি পাবা না। সৃজনশীল পদ্ধতিতে সুবিধা অসুবিধা দুইটা আছে। সুবিধাই বেশি, সুবিধা বেশি কারণ তোমার স্বাধীনতাও বেশি। 1 আর 2 প্রশ্ন তুমি স্বাধীনভাবে উত্তর করতে পারবে না, এই দুইটা তোমাকে বইয়ের সাথে সম্পৃক্ততা থাকতেই হবে। অতএব বইটা ভালো করে ছোট ছোট প্রশ্নের জায়গাটা তোমাকে পড়তে হবে। এবং 3 আর 4, 3 আর 4-এ 4 তো পুরোপুরি স্বাধীনতা, তোমাকে যেহেতু একটা দেওয়া থাকবে, একটা তথ্য দেওয়া থাকবে, সেই তথ্যের ভিত্তিতে বইয়ের সাথে মিলিয়ে লিখতে হবে। গল্প পড়া থাকলে বা এটা পড়া থাকলে উত্তর করার অসুবিধা থাকে, কিন্তু 1, 2 এর জায়গায় যদি তুমি কনফার্ম না হতে পারো তাহলে পারে তুমি কোনো জায়গাটাতে ঠিক মতো অ্যান্সার করে পূর্ণাঙ্গ নাম্বারটা আনতে পারবে। কাজে বইটাকে ভালো করে পড়তে হবে। যে গ্যাপ থাকবে সেই গ্যাপের এতটুকু সময় নষ্ট করা যাবে না। প্রত্যেক গ্যাপে নতুন করে অবজেক্টিভের জন্য তোমাকে সময় দিতে হবে। অবজেক্টিভ ভালো করলে রেজাল্ট ভালো হবে। মাস্ট অবজেক্টিভের উপর গুরুত্ব দাও, অবজেক্টিভকে নিজের আয়ত্তে আনো, টিচারদের সহযোগিতা নাও। কিভাবে কি কোন জায়গাতে কি করলে কি হবে সেটা করো। বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে অবজেক্টিভ কখনো কোনো কঠিন বিষয় নয়। একজনের একটা জানা আছে, আরেকজনের আরেকটা জানা আছে। অবজেক্টিভ খুবই নাম্বার যেমন উঠায় তেমন নাম্বার কাটে। কাজে তোমাদেরকে এই জায়গাগুলোকে ক্লিয়ার থাকতে হবে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। তোমাদেরকে সেই জায়গাটাতে আরো ফোকাস করতে হবে। যে যে সাবজেক্টের যে যে গ্যাপ আছে প্রত্যেকটা গ্যাপে নতুন করে নিজেদেরকে রিয়ালাইজ করো, মেরুদণ্ড সোজা করো, দেখবা ভালো রেজাল্ট হবে। আমরা পাস দেখতে চাই না, শুধু পাস দিয়ে তোমাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তোমাকে আমরা আগাতে চাই, ভালো রেজাল্ট দিয়ে আগাতে চাই। কি চাই তোমরা বলো, তোমাদের বলতে হবে যে কি চাই। আমরা সেটা চেষ্টা করবো। শত প্রতিকূলতার মধ্যে থেকে তোমাদের টিচাররা যে পরিমাণ চেষ্টা অক্লান্ত পরিশ্রম করেছে এক একটাকে ফুল হিসাবে তৈরি করার জন্য, তোমরা শুধু সেই মর্যাদাটা দেওয়ার চেষ্টা করো। আর যে সময়টা পরীক্ষা, একেবারে মনে প্রাণে পরীক্ষা দিয়ে যাও, কোনো দিকে চিন্তা না। পারবা পারবা পারবা, কেন পারবা না? ওরা পারলে তোমরা পারবা না কিছুর জন্য? তোমাদেরকে তো টিচার সহযোগিতা করছে, আর ওরা টাকা দিয়ে টিচার কিনছে। পার্থক্য তো এইটুকুই, আর তো কিছু না। গানের সাথে বক্সে